রাজ্যের রিয়াং জনগোষ্ঠীর মানুষেরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রকল্প পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাকড়াছড়া, উত্তর গোকুলনগর ইত্যাদি জনজাতি এলাকার রিয়াং জনগোষ্ঠীর সাধারণ মানুষেরা রীতিমতো ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সরকারি প্রকল্প তাদের এলাকায় বাস্তবায়িত হচ্ছে না। এর পাশাপাশি সমস্ত ধরনের সরকারি সুবিধাগুলো তাদের এলাকায় প্রযোজ্য হচ্ছে কি হচ্ছে না তা দেখার জন্য প্রশাসন রীতিমতো ভূমিকাহীন। নিজেদের দাবির সপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর একটা অংশ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে এসে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হন। আমি যে এসডিএম সাহেবের কাছে যে ডেপুটেশনটা পিএম জার্মান স্কিমের কারণে যে কাকড়াছড়া ভিলেজ বা জনগণগণ ভিলেজের মধ্যে রিয়াং সম্প্রদায়টা এখন পর্যন্ত পাই না। এই কারণে যে সারা ত্রিপুরা রাজ্যতে সব রিয়াং জনজাতিরা সব পেয়ে গেছে, সেকেন্ড লট বা থার্ড লট পেয়ে গেছে। তখন আজ পর্যন্ত কাকড়াছড়ার মধ্যে যে এরিয়ারা পাইছিল, এই কারণে আজকে এসডিএম সাহেব বা ডিএম বা বিডিও সাহেবের উপস্থিতিতে আজকে বুঝতেই পারলাম যে সারা ত্রিপুরার জন্য যে স্কিমের মধ্যে মানে 100 জনের স্কিম মধ্যে লোক সংখ্যায় গেছে 150 জন এর মতো। মানে এখানে যে ডিএম সাহেব আমাদের বুঝাইলাম এইভাবে জিনিসটা হয়ে গেছে। এখন আবার কেন্দ্র সরকার নতুন বাজেট যখন পাঠিয়ে দিব আপনার কারণে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, আপনারা নিশ্চিন্ত থাকে এইভাবে আমার কথা দিয়েছে। কারণটা আগে যে আমার গত প্রেস মিডিয়ার সাথে আমি কথাই বললাম, সারা ত্রিপুরার জন্য তো কোটি 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 বাজেট হয়ে গেছে। এইভাবে তো ইউটিউব পাইলাম, পত্রিকার পাইলাম, মানুষের সামনে সামনে কথাই শুনলাম। এই শুনে কারণে আমি প্রেস মিডিয়ার কাছে বললাম আমি কাকড়াছড়া কী কারণে পাই না, আমি না পাই যখন আমি রাস্তা ব্লক করব এই কথা দিচ্ছেন। তখন 17 তারিখে রাস্তা ব্লক করবো এইভাবে। এই কারণে আমার যে এসডিএম সাহেব আমার অনুরোধ করলাম না আয়োগের বাজে আপনারা সাথে টেবিলের বইয়া এই জিনিসটা আলোচনা করবো, আলোচনার মাধ্যমে যাবো আপনারা এইভাবে আয়োগ। তখন আসলে এসডিএম সাহেব, ডিএম সাহেব বা বিডিও সাহেবের সাথে আলোচনা হয়ে গেছে, কিন্তু এখনও আলোচনার মাধ্যমে এসডিএম সাহেব মানে আগামীকাল আপনাদের দেওয়া হইবে এইভাবে কথা দিতেই পারছে না, বা পরশুর মধ্যে দিবে এইভাবে কথা দিতেই পারছে না। শুধু একমাত্র ডিএম ম্যাডাম সাহেব কথা দিছে যখন বাজেট যখন দিল্লি পার্লামেন্ট থেকে এখন দিয়াই থাকে আমার রাজ্যপাল মহোদয়ে, তারা এই বাজেটে মানে আলোচনা এখানে যে মিনিস্ট্রি লেভেলের সাথে আলোচনা করে থাকি, তখন তারা এই যে বাজেটটা যখন নিয়ে আসবো তখন আমাদের দায়িত্বে তারা এই বাজেটটা দিয়ে দিব, তখন আপনারাই দিয়ে দিব। এটা তো আমার কাছে যে কথা দিলাম, তখন আজকে বাধ্য হইল সারা ত্রিপুরা রাজ্যতে আমাদের এরিয়াও সম্প্রদায় না যে আমি রাস্তা অবরোধ করব এইভাবে অনেক সমর্থন দেওয়া হয়েছে বা অনেক মানুষ খারাপ হয়ে গেছে। তখন যারা সারা ত্রিপুরা এরিয়ার জনজাতিরা বা অন্যান্য জাতিরা হোক, যারা শিক্ষিত লোক বা বুদ্ধিজীবী লোক, তারা চিন্তাধারা দেখো কারণটা যেহেতু গভর্নমেন্ট প্রশাসন তার সাথে আলোচনার মাধ্যমেই তো আমি ওই যে অবরোধ রাস্তা এক অবরোধটা আমি উদ্ধার করলো। এই উদ্ধার মাধ্যমে এখন যে সারা ত্রিপুরা যে আমাদের এরিয়ার জনজাতিরা পায়েই থাকি কি না নাই থাকি আমি সমস্ত জানি না, কিন্তু আমার মতো যদি না পায়েই থাকি তাহলে তারা ওই আমার সাথে তো আবার নতুন বাজেট না হলে মানে পাওয়া যায়। আচ্ছা, আপনারা কতজন বেনিফিশিয়ারি আছেন যারা এখন পর্যন্ত এই স্কিমের আওতায় আছেন না? মানে এখন বেনিফিশিয়ারি আছেন 172 জন আছেন কাকড়াছড়া ভিলেজ, আর কর্ম ভিলেজের মধ্যে যে 70 জন আছে আপাতত আমার দুইটা বেনিফিশিয়ারি। ঠিক এই কারণে মানে আপনার মিডিয়ার সাথে আমি অনুরোধ করবো সবাইকে।